তৃণমূল নেতার বাড়িতে অস্ত্রের পাহাড়, উদ্ধার একাধিক অস্ত্র ও কার্তুজ। পৃথক দুটি অভিযানে গ্রেপ্তার ৩। তৃণমূল নেতার বাড়িতে অস্ত্রের পাহাড়, ঘটনায় তোলপাড়। উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। শুধু অস্ত্র উদ্ধার নয়, এই চক্রের সঙ্গে আর কারা কারা যুক্ত এবং এই বিপুল পরিমাণ অস্ত্র কোথা থেকে এলো তা জানতে ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে বহরমপুরে। জেলা জুড়ে পুলিশের অভিযান। মুর্শিদাবাদ এবং বহরমপুরের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালায় পুলিশ। বহরমপুরে তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, কার্তুজ উদ্ধার হয় শুক্রবার রাতে। শক্তিপুর থানা এলাকায় বিপুল অস্ত্র এবং মোট ৩ জন গ্রেপ্তার হয়। পুলিশ সূত্রে খবর, বহরমপুর এবং শক্তিপুর এলাকায় এই তল্লাশি চালিয়ে মোট 10টি আগ্নেয়াস্ত্র, 11টি ম্যাগাজিন এবং 226 রাউন্ড তাজা গুলি উদ্ধার করা সম্ভব হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ওই তৃণমূল নেতার নাম পাপাই ঘোষ। তিনি বহরমপুর শহরের যুব তৃণমূল সভাপতি ছিলেন। তৃণমূল জামানার তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল। পালাবদলের পর থেকে পলাতক ছিলেন তিনি। 2017 সালে এক ব্যক্তিকে খুনের চেষ্টার মামলায় তার নাম জড়ায়। সম্প্রতি এই মামলায় বহরমপুর আদালতে আত্মসমর্পণ করেন তিনি। তার কাছে আগ্নেয়াস্ত্র থাকতে পারে সেই সন্দেহে পুলিশ তাকে 14 আগস্ট গ্রেপ্তার করে। তাকে 9 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেয় আদালত। জিজ্ঞাসাবাদের পর শুক্রবার রাতে পাপাইয়ের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকেই 7টি আগ্নেয়াস্ত্র, 5টি ম্যাগাজিন এবং 186টি কার্তুজ উদ্ধার করেছে বহরমপুর থানার পুলিশ। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলির মধ্যে রয়েছে 2টো 9mm পিস্তল, 3টি 7.65mm পিস্তল এবং 2টি 1 শট পাইপ গান। অন্যদিকে শক্তিপুর থানা এলাকায় পুলিশের অভিযানে এক অভিযুক্তকে গ্রেপ্তারের পরে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে আরও 2 জনের খোঁজ পায় পুলিশ। বাজারসহ এলাকায় রাজ্য সড়ক থেকে ওই 2 জনকে ধরা হয়। ধৃতদের কাছ থেকে পুলিশ 3টি আগ্নেয়াস্ত্র, 6টি ম্যাগাজিন ও 40 রাউন্ড গুলি উদ্ধার করে। প্রাথমিক তদন্তে উঠে এসছে, ওই 2 জন বিহারের মুঙ্গের থেকে অস্ত্রগুলি নিয়ে এসেছিল। সেখান থেকে আজিমগঞ্জ হয়ে বাজারসহ স্টেশনে নামেন ভোরে। পরিকল্পনা ছিল রামনগর ঘাট পেরিয়ে পলাশী, বহরমপুর হয়ে ট্রেকারে জলঙ্গি যাওয়ার। তবে বাজারসহ স্টেশনে নেমে রামনগর যাওয়ার জন্য রাজ্য সড়ক ধরে হাঁটার সময় ধরে ফেলে পুলিশ। চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে এবং এত আগ্নেয়াস্ত্র কোথায় চালান করার পরিকল্পনা ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের অনুমান, জেলা জুড়ে অস্ত্র পাচার বা কোনো বড়সড় আত্মঘাতের ছক ছিল অভিযুক্তদের। ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলার পুলিশ সুপার জানান, গতকাল রাতেই তৃণমূল নেতার বাড়িতে সন্দেহ হওয়ায় তল্লাশি চালাতে সেখান থেকে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার হয়। এখনো পর্যন্ত এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ইতিমধ্যেই এর পেছনে আর কে বা কারা জড়িত তাও খতিয়ে দেখা হচ্ছে। आज सुबह 2 सेपरेट हम लोगों के ऑपरेशंस में हम लोगों ने तकरीबन 10 आर्म्स, जिसमें से 2 9mm एंड 6 7.65mm और 2 1 शॉटर प्लस 218 राउंड एम्यूनिशन हम लोगों ने सीज किया है। 2 सेपरेट इंसिडेंट हैं, जिसमें से एक है कि हमारे यहाँ पुलिस कस्टडी में एक है पापाई घोष, उसके पास से कुछ उद्धार हुआ है। एंड इसके अलावा एक हम लोगों की एसओजी टीम और शक्तिपुर थाना की टीम के जॉइंट ऑपरेशन में 3 आर्म्स एंड 40 राउंड्स अलग से उद्धार हुआ है उसका, है ना। तो ये और टोटल 4 लोग अरेस्टेड हैं, एक पुलिस कस्टडी में है, बाकी 3 लोगों को जलंगी थाना इलाका के लोग हैं, उनको अरेस्ट किया गया है। आज उनको कोर्ट के सामने प्रोड्यूस किया जाएगा विद प्रेयर फॉर पुलिस कस्टडी। ब्यूरो रिपोर्ट, न्यूज নোম্যান্সল্যান্ড, বহরমপুর। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।